বাংলাদেশে বর্তমানে 1 বছরের কম বয়সী শিশুদের 84% সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই এর আওতায় পূর্ণ ডোজ টিকা পেয়েছে। টিকাদানের এই হার অনেক উন্নত দেশের চেয়ে বেশি হলেও দেশের দুর্গম অঞ্চল এবং শহুরে বস্তি ও ভাসমান জনগোষ্ঠীর শিশুদের মাঝে এই টিকার হার এখনও কম, যাদেরকে গ্যাভি চিহ্নিত করছে জিরো ডোজ ও আন্ডার ইমিউনাইজড হিসেবে। এই সকল শিশুদের শনাক্ত করে টিকার আওতায় আনতে গ্যাভি দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স নতুন 5 বছরের কৌশল অনুমোদন করেছে, যার উদ্দেশ্য হল টিকাদানে কাউকে পিছিয়ে না রাখা এবং ভ্যাকসিনের ন্যায়সঙ্গত এবং টেকসই ব্যবহার বাড়িয়ে জীবন বাঁচানো এবং মানুষের স্বাস্থ্য রক্ষা করা। চলুন জানা যাক এই জিরো ডোজ ও আন্ডার ইমিউনাইজড শিশুরা কারা, তাদের সংখ্যা ও অবস্থান এবং তাদের টিকা বঞ্চিত হওয়ার মূল কারণগুলো কী কী। গ্যাভির ভাষ্য মতে জিরো ডোজ হচ্ছে সেই সব শিশু যারা পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের প্রথম ডোজ পায়নি, আর আন্ডার ইমিউনাইজড হচ্ছে সেই সব শিশু যারা পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের তৃতীয় ডোজ পায়নি। আইসিডিডিআরবি কর্তৃক প্রকাশিত র্যাপিড অ্যাসেসমেন্ট রিপোর্ট 2023 অনুযায়ী বাংলাদেশের টিকা বঞ্চিত বা মিসড কমিউনিটিগুলোতে জিরো ডোজ শিশুর হার প্রায় 7.7% এবং আন্ডার ইমিউনাইজড শিশুর হার প্রায় 24%। কিন্তু প্রশ্ন হলো, এই জিরো ডোজ এবং আন্ডার ইমিউনাইজড শিশুরা কারা? এই সকল শিশু সাধারণত তারাই যারা দুর্গম ও সুবিধাবঞ্চিত অঞ্চলের পরিবারগুলোতে জন্মগ্রহণ করেছে। বিশেষ করে শহরের বস্তি, হাওর, চরাঞ্চল, উপকূলীয় এবং পার্বত্য অঞ্চলের জেলাগুলোতে এই সকল টিকাবঞ্চিত বা মিসড কমিউনিটির অবস্থান। এ সকল শিশুদের অভিভাবকগণ দিনের বেশিরভাগ সময়ই জীবিকার সন্ধানে অতিবাহিত করে, ফলে তাদের জন্য শিশুদেরকে টিকা কেন্দ্রে নিয়ে যাওয়া অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না। পাশাপাশি দুর্গম অঞ্চলে অনুন্নত যোগাযোগ ব্যবস্থার ফলে স্বাস্থ্যকর্মীদের পক্ষেও সেসব অঞ্চলে টিকার সেবা পৌঁছানো কঠিন হয়ে যায়। আইসিডিডিআরবি কর্তৃক প্রকাশিত র্যাপিড অ্যাসেসমেন্ট রিপোর্ট 2023-এ জিরো ডোজ এবং আন্ডার ইমিউনাইজড হওয়ার আরও কিছু কারণ উল্লেখ করা হয়েছে। এরূপ প্রেক্ষাপটে কান্ট্রি লার্নিং হাবের প্রস্তাবিত সমন্বিত কার্যক্রম ও উদ্যোগী হতে পারে জিরো ডোজ ও আন্ডার ইমিউনাইজড শিশুদের টিকা প্রাপ্তির মূল চাবিকাঠি। সেই সাথে সরকার, এনজিও এবং অন্যান্য উন্নয়ন অংশীদারদেরও এই মিসড কমিউনিটির কাছে ইপিআই কর্মসূচি পৌঁছানোর প্রচেষ্টা জোরদার করতে হবে।